গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে শুক্রবার, এখন বাজে 9:10। মেয়েকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। সানগ্লাস আনতে যাবো, যাও। মেয়েকে পাঠিয়ে দিয়ে এরপর আমি রেডি হয়ে চলে যাব কোর্টে। তো এখন চলে এসেছি আমি কোর্টে এসে আমার যে সমস্ত কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। আর আজকে এতটাই গরম যে আর থাকা যাচ্ছে না এদিকে। তো চলে এসেছি এই কাকুর দোকান থেকে মুড়ি নিতে। তো আমাদের কোর্টের সামনে এই কাকুর দোকানটা। মাঝে মাঝেই আমরা এখান থেকে ঝালমুড়ি কিনে খাই। কোনো দিন আমরা এতটাই কাজের চাপে থাকি যে সেদিন আমরা খাওয়ার কোনো সময়ই পাই না। তো আজকে একটু আমাদের হাতে রয়েছে। তো আমরা এখানে মুড়ি কিনতে চলে এসেছি। আমি আর সুদীপ্তা এসেছি, আর বাকি সবার জন্য নিয়ে যাব, এখান থেকে নিয়ে গিয়ে একসাথে সবাই মিলে খাবো। মুড়ি খাওয়ার পর এখন চলে এসেছি একটু ঠান্ডা কিছু খেতে। তো আমাদের কোর্টের সামনেই রয়েছে ফালুদা। তো ওখানে এসে আমরা এখন বাদাম শেক খাবো। মাঝে মাঝেই আমরা এসে এখানে খেয়ে থাকি। আর আজকে এতটাই গরম যে ঠান্ডা কিছু না খেলে আর পারা যাচ্ছে না। সত্যি প্রচণ্ড গরম। এখান থেকে গিয়ে বাকি যে সমস্ত কাজ রয়েছে সেগুলো সেরে তারপর চলে যাব বাড়িতে। সন্ধ্যাবেলায় কোর্টের থেকে বাড়ি আসার পর ফ্রেশ হয়ে তারপর চলে এলাম ভাগনাকে দেখতে। তো ওই পাশের বাড়ি মন যে রয়েছে আমার ননদ, তো ও আসছে বাড়িতে। তো ছেলে, এর আগে তো আমি বলেছিলাম যে ওর ছেলে হয়েছে। তো ওর ছেলেকে দেখতে এসেছি। ওরা এসেছে কয়েকদিন থাকবে। তো মেয়ের সঙ্গে আমি ওদের বাড়িতেই আসছি। কিছুক্ষণ গল্প করে তারপর বাড়ি যাব। বাচ্চারা দেখতে দেখতেই কত বড় হয়ে যায়। এই তো এপ্রিল মাসে জন্ম হলো, আর এখন মাত্র 3 মাস হয়েছে, তাতেই কত বড় হয়ে গেছে। আর রাই ওর ভাইকে পেয়ে ভীষণ খুশি হয়েছে। থেকে বাড়ি আসার সাথে সাথেই ও বায়না শুরু করে দিয়েছে, চলো যাই ভাইকে দেখে আসি। এরপর অনেকক্ষণ ওদের বাড়িতে থাকার পর গল্প সল্প করে তারপর চলে যাই বাড়িতে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, সত্যি 2টো ফ্যান চলছে তবু পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। তো সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে এখন একটু চেম্বারে আসলাম। এখন 11টা বাজে। তো একটু এখানে কাজকর্ম করে তারপর নিচে গিয়ে স্নান সেরে তারপর ঘুমাবো, কারণ এভাবে ঘুমানোই যাবে না, এতটাই অবস্থা খুব খারাপ। দুটো ফ্যান চলছে। তো ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট।